খবরদার মাদের সম্মান নিয়ে টান দেবেন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। মাদের একটা দীর্ঘশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। কারণ কোন মানুষ দুনিয়ায় মায়ের পেট ছাড়া আসতে পারে না। দুইজন ছাড়া, হযরত আদম আলাইহিস সালাতুস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতুস সালাম। ঈসা নবী তার কোনো পিতা ছিলেন না, কিন্তু মা ছিলেন, হযরত মরিয়ম আলাইহিস সালাতুস সালাম। বাকি সবাই মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি। এই মার বেইজ্জতি আমরা সহ্য করতে পারবো না। আমার ভাই রেজাউল করিম, আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি, কি দোষ ছিল তাদের? আবু সাইদের কি দোষ ছিল? যেই ছেলেটি দাবি আদায়ের জন্য রাস্তায় এসে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। জানা পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। 1 2 3 গুলি করেছে। আবু সাইদ দৌড় দেয়নি, কারণ বীরেরা পালায় না। বীরেরা মোকাবিলা করে এগিয়ে যায়, জাতিকে পথ দেখায়, আলো ছড়ায়, বীর জন্ম দিতে মাদেরকে উৎসাহিত করে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মহাপ্রভুর দরবারে দোয়া করি, আল্লাহ বাংলাদেশের মায়েদের পেটে সাধারণ সন্তান নয়, প্রত্যেকটি মায়ের গর্ভে তুমি বীর জন্ম দিয়ে দাও। এই বীরেরাই বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। যুব সমাজ, আমরা বন্ধু, তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না। বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, এবং তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে, আমি বাংলাদেশ, এদেশ আমার, এদেশ আমি গড়বো, এদেশের জন্য দিয়েই চলবো। এদেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আমার সব কিছু উজাড় করে এই দেশকে দেবো। আমি বসে বসে বেকার ভাতা খাবো না। মা বোনেরা, বলা হয় যদি জামাত ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় যায়, তাহলে মা বোনদেরকে ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা বোন আছে না? আমার স্ত্রী কন্যা আছে না? অবশ্যই আছে, আমাদের সকলের আছে। তারা কি ঘরেই বসে আছে, নাকি কিছু দুনিয়ার সাথে অনেক কিছুতে অবদান রাখে? অবশ্যই অবদান রাখে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, তারা যদি উচ্চশিক্ষা নিতে পারে, তারা যদি দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমরা সেইভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। যারা এই কথাগুলো শোনায়, তারা ইতিমধ্যে টের পেয়েছে মারা কোন দিকে তাকিয়ে আছে। মাদের দৃষ্টি এখন মুক্ত নতুন বাংলাদেশের দিকে, পরিবর্তনের বাংলাদেশের দিকে। আমি আশ্চর্য, একজন বোন, তিনি কাপড়ে চুপড়ে অন্যরকম। তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে যে আপনি কাকে চান আগামীর ক্ষমতায়? তিনি বলছেন জামাত। জামাত হলে আপনি এই ড্রেস পরতে পারবেন? বলে পরবো না, আপনাকে তো অন্য ড্রেস পরতে হবে। পরবো। আচ্ছা, আপনি জামাতকে কেন চান? বলে যে জামাত আসলে এই দেশটা ঠিক হবে। আবার জিজ্ঞেস করেন উনি যে জামাতের কোন কাজটা আপনার ভালো লাগে? কই জামাতই আমার ভালো লাগে। হোলসাম, পুরাটা, আলাদা কিছু না। আমরা মায়েদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই যে মায়েরা আমাদেরকে এইভাবে তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছেন, তাদের এই যে দোয়াটা, এটা আমাদের শক্তি। ইনশাআল্লাহ আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ।
আলিম উলামার ব্যাপারে একটা কথা ছড়ানো হচ্ছে, জামাত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা থেকে যারা ফারিগ হয়েছেন, শিক্ষা নিয়েছেন, সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে আর মসজিদ থেকে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হবে। এটা জগতের একটা জঘন্য মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। ইসলামী শিক্ষা মূলত তারাই এখন ধরে রেখেছে। আমরা কথায় নয়, কাজে প্রমাণ করব কওমি মাদ্রাসা মানেই আমাদের কলিজা, ইনশাআল্লাহ। যারা ভয় দেখায় তারা মতলববাজ। আমরা আশা করি তাদের এই মতলব সবাই বুঝে। সম্মানিত ভাইয়েরা, আজকে আর কথা বাড়াবো না। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। এ জাতিকে আমরা বিভক্ত করতে চাই না। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করেই সামনের দিকে এগিয়ে নিতে চাই, পিছনে নয়, সামনে দৌড়াবো ইনশাআল্লাহ। আপনারা এই দৌড়ে ম্যারাথনে শরীক হবেন, সবাই শরীক হবেন। মোবারকবাদ আপনাদেরকে। এবার আমরা প্রতীক একে একে তুলে দিচ্ছি। ফেনীর 3টি আসনের 11 দলের যারা মনোনীত প্রার্থী, 12 তারিখ ইনশাআল্লাহ আপনারা তাদেরকে নির্বাচিত করবেন, সর্বশক্তি নিয়োগ করবেন, এখন থেকে পাহারা দিবেন। কালো ছিল যাতে আকাশ থেকে জমিনে নেমে এসে ছু মেরে কারো ভোট নিয়ে যেতে না পারে। পাহারা দিতে পারবেন নাকি 17 জুলাইয়ের পরে ঘুমাই পড়ছেন আপনারা? না, ইনশাআল্লাহ পাহারা দিয়ে রিজাল্ট হাতে নিয়ে ঘরে ফিরবেন। ঘরে ফিরে শান্তির ঘুম দিবেন, তাই না? না, ঘুমাতে পারবেন না। ঘরে ফিরেই ভালো করে ওযু করবেন, 2 রাকাত নামাজের জন্য 4টা সেজদায় কেঁদে কেঁদে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। মানুষের প্রত্যাশার, জনগণের প্রত্যাশার একটা বাংলাদেশ, 18 কোটি মানুষের প্রত্যাশার একটা বাংলাদেশ যেন করতে পারি। পরিষ্কার ঘোষণা, জামাতে ইসলামের বিজয় চাই না, 18 কোটি মানুষের বিজয় চাই ইনশাআল্লাহ তাআলা।